আমার যে স্ক্রিন রেকর্ড করে আছে ওকে, এটুকু লেখা হয়েছে। সবাই ওদিকে মনোযোগী হতে হবে, মানে যত মনোযোগ আছে সবকিছু এখানে থাকবে, ঠিক আছে? ওকে, দেখেন x প্লাস y হোল টু দি পাওয়ার n, এটাকে আমরা বিস্তৃতি করব। তাহলে প্রথমে কি আসবে বলো তো দেখি, সহগটা কি আসবে বলো, সহগ কি আসবে? nc0 হবে সহগ, কি হবে? nc0 এভাবে লিখবো আমরা, ঠিক আছে? ওকে, প্রথম পদের ঘাত কি হয়? সর্বোচ্চ হয়। প্রথম পদের ঘাত সর্বোচ্চ হয়। সর্বোচ্চ বলতে কি বুঝেন বলেন তো দেখি? সর্বোচ্চ বলতে এখানে যেটা থাকবে এটা। তাহলে এখানে কত আছে? n আছে। আমরা কি লিখতে পারি? x টু দি পাওয়ার n লিখতে পারি, x টু দি পাওয়ার n। দ্বিতীয় পদের ঘাত কি হয় বলেন তো দেখি? সর্বনিম্ন। সর্বনিম্ন বলতে আমরা এখানে কি বুঝবো? 0 বুঝবো, 0। তাহলে দ্বিতীয় পদ যেহেতু y আছে, তাহলে y এর ঘাত কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, প্লাস এরপরে সহগ কি হবে বল? nc1 হবে, nc1। x এর ঘাত আগে কত ছিল বলো তো দেখি? এখানে কত ছিল? n ছিল, এক কমে যাবে, তার মানে কি লিখবো আমরা? n-1 লিখবো, n-1 লিখবো। এবার y এর ঘাত এখানে ছিল 0, এখানে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। ওকে, এখন কি হবে বলো? nc2 হবে। x এর ঘাত কি হবে বলো তো দেখি? n-1 ছিল, আরো এক কমে যাবে, তাহলে কি হয়ে যাবে? n-2 হয়ে যাবে। y এর ঘাত কি হবে বলো? 2 হবে, প্লাস nc3। x এর ঘাত কি হবে বলেন? n-3। y এর ঘাত কি হবে বলেন? 3 হবে, প্লাস এভাবে যাইতে যাইতে কোনো এক সময় দেখেন যে ncn হয়ে যাবে। কি হয়ে যাবে? ncn হয়ে যাবে। x এর ঘাত কি হয়ে যাবে? n হয়ে যাবে। x এর ঘাত হবে n আর y এর ঘাত কি হয়ে যাবে বলেন তো দেখি? সর্বোচ্চ n হয়ে যাবে y এর ঘাত। এখন এটাকে একটু সাইজ করি আমরা, দেখো একটু সাইজ করি। সাইজ করব, দেখো কি লিখতে পারি এখানে বলো তো দেখি? nc0 মানে কত? nc0 মানে কত? 1। nc0 মানে 1। 5c0 মানে কি? 1। 2c0 মানে কি? 1। তাহলে nc0 মানে কি হবে? 1 ই হবে। তাহলে এটা হবে 1। আর কোনো কিছুর পাওয়ার 0 মানে কি জানি আমরা? 1। তাহলে দুইটা 1 কে গুণ দিলে 1, 1 দিয়ে x টু দি পাওয়ার n কে গুণ দিলে হয়ে যাবে x টু দি পাওয়ার n। প্লাস দেখো nc1 বলতে আপনি কি বুঝেন বলেন তো দেখি? nc1 মানে হলো n, nc1 মানে কি? n। 5c1 মানে কি হবে? 5 হবে। 6c1 মানে কি হবে? 6 হবে, ঠিক আছে? তাহলে n এখানে আছে দেখো x এর পাওয়ার n-1, y এর পাওয়ার কি আছে বলো তো দেখি? 1 আছে। বাকিটা দেখো, বাকি nc2 x এর পাওয়ার কি দেখো তো? n-2, y এর পাওয়ার কি বলতো দেখি? এই যে এরপরটা কি হবে? nc3, x এর পাওয়ার হবে n-3, y এর পাওয়ার হয়ে যাবে q। ওকে, প্লাস এখানে দেখো কোন এক সময় কি হবে? nc বলো, ncn মানে কি হবে? 1 হবে। ncn মানে 1। 5c5 মানে 1। 6c6 মানে কত? 1 হবে। তাহলে এটা সমান 1 লেখার প্রয়োজন নাই। আর এখানে দেখো n থেকে n গেলে কি হয়? 0 হয়, তার মানে x এর পাওয়ার 0, x এর পাওয়ার 0 মানে কত? 1। তাহলে 1 * 1 আর y টু দি পাওয়ার কি থাকে? n থাকে। এটা হলো দ্বিপদী উপপাদ্য। এটা কি? দ্বিপদী উপপাদ্য। এটার সাহায্যে আমরা সরাসরি যে কোনো দ্বিপদীকে বিস্তার করতে পারবো। যে কোনো দ্বিপদীর বিস্তৃতি আমরা এটার সাহায্যে আমরা করতে পারবো। ওকে, তো এখান থেকে আমি মূলত আপনাদেরকে যেটা শিখাইতে চাচ্ছিলাম তা হলো, দেখো আমি এটাকে আলাদা করি। ওকে, এটা আমি এখানে রাখলাম। আমি যেটা শিখাইতে চাচ্ছি একটু খেয়াল করে দেখো। আমি এখান থেকে আরতম পদটা বের করতে চাই। আরতম পদ বের করতে চাই। আরতম পদ দেখো, আরতম পদ। আরতম পদ। আরতম পদ বলতে আমরা কি বুঝি? আরতম পদ বলতে আমরা কি বুঝি? আর এর মান যদি 2 বলি তাহলে 2 নাম্বার পদ, 3 বললে 3 নাম্বার পদ, 4 বললে 4 নাম্বার। ওকে, মানে যত নাম্বার বলবো আর এর মান তত হয়ে যাবে। তাইলে আমি যদি আরতম পদ বের করতে চাই তাহলে কি হবে একটু খেয়াল করতে হবে। একটু খেয়াল করতে হবে আপনাদেরকে। দেখেন আমি আরতম পদ বের করতে চাই। বলো, এটা আর কত নাম্বার পদ ছিল বলো?
কত নাম্বার পদ ছিল এটাকে বলো, এটা কত নাম্বার পদ? 2 নাম্বার পদ। 2 নাম্বার পদে চিহ্ন নিচে কে থাকে দেখো তো 1। তার মানে আমরা কি দেখলাম, যত নাম্বার পদ তার থেকে এক কম থাকে চিহ্ন নিচে। দেখো চিহ্ন নিচে যেটা থাকবে এই যে সর্বোচ্চ ঘাতটিকা ওটাই বিয়োগ হবে, প্রথম পদের ঘাত হবে ওইটা। প্রথম পদের ঘাত কি হবে n-1 হবে। দ্বিতীয় পদের ঘাত কি থাকে দেখো তো, চিহ্ন নিচে যেটা থাকবে এটা হলো দ্বিতীয় পদের ঘাত। একটু ভালো করে খেয়াল করে দেখেন এরা কত নাম্বার পদ বলেন তো দেখি? 3 নাম্বার পদ। চিহ্ন নিচে কি আছে 2 আছে। 3 নাম্বার পদ চিহ্ন নিচে আছে 2। 3 নাম্বার পদ চিহ্ন নিচে আছে 2। তাহলে দেখো তাহলে যত নাম্বার পদ চিহ্ন নিচে থাকবে তার থেকে এক কম, ঠিক আছে? খেয়াল করবা পরিচিত বলতে হবে। এরপরে দেখো প্রথম পদের ঘাত কি হবে, এটা মাইনাস এটা। প্রথম পদের ঘাত কি হয় দেখো n-2 n-2। দ্বিতীয় পদের ঘাত সবসময় কি হবে, এখানে যেটা আছে চিহ্ন নিচে যেটা আছে এটা দ্বিতীয় পদের ঘাত হবে, ঠিক আছে? এরা কত নাম্বার পদ বলেন তো দেখি? 4 নাম্বার পদ। দেখেন চিহ্ন নিচে কি আছে 3 আছে, মানে যত নাম্বার পদ তার থেকে এক কম থাকবে চিহ্ন নিচে। আর প্রথম পদের ঘাত কি থাকবে, এটা মাইনাস এটা। প্রথম পদের ঘাত কি থাকবে এই যে n-3। আবার এখানে যেটা থাকবে এটা হলো দ্বিতীয় পদের ঘাত। এখানে যেটা থাকবে চিহ্ন নিচে যেটা থাকবে এটা কি দ্বিতীয় পদের ঘাত। এইটুকু বলেন মোটামুটি বুঝছেন কিনা? আচ্ছা ওকে, এবার আমরা দেখো আরতম পদ বের করতে চাই। কি বের করতে চাই? আরতম পদ। আরতম পদ আমরা বের করতে চাই। এখন আরতম পদ যদি বের করতে চান তাহলে আপনার প্রথমে কি আসে দেখেন তো, প্রথমে কি আসে n, দেখো কি সহ কি আসবে nc। nc যততম পদ, দেখো এটা তুমি 2 নাম্বার পদ রাখতেছিল কিন্তু 2 থেকে এক কম না, এটা r-1 বলতে পারি। তাহলে আরতম পদ বলতে পারি আমরা nc r-1, মানে যত নাম্বার পদ তার থেকে এক কম হবে চিহ্ন নিচে। তো যেহেতু আরতম পদ বের করতেছি তাহলে চিহ্ন নিচে হবে r-1। এটা বুঝছেন একটু বলেন, আপনারা বুঝছেন এটা? ওকে, এবার প্রথম পদ। এবার কি প্রথম পদ? প্রথম পদ কি আছে বলেন তো দেখি? x আছে প্রথম পদ, এই যে x। তাহলে দেখেন তো প্রথম পদের ঘাত কি হবে, ওটা মাইনাস চিহ্ন নিচে যেটা আছে ওটা। তাহলে n-1 একবারে লিখতে পারেন r-1 এই যেভাবে লিখতে পারেন, বলেন বুঝছেন এটা? ঠিক আছে, বা একবারে যদি লিখেন তাহলে ব্র্যাকেটটা ওটা কি বলতে পারেন r+1 এই যেটা বলতে পারেন একবারে লিখে, ঠিক আছে? যেভাবে ইচ্ছে সেভাবে বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আমি ব্র্যাকেটটা ইউজ করি, তাহলে কি হবে আমার r-1 হয়ে যাবে। তাহলে সব লেখা শেষ, প্রথম পদ লেখা শেষ। এবার দ্বিতীয় পদ লিখব। এটা কে বলবো, আপনি বলবেন। বলেন দ্বিতীয় পদ কি হবে? দ্বিতীয় পদ কি আছে বলেন? y। তাহলে কি হবে, y এর ঘাত কি হবে বলো? চিহ্ন নিচে যেটা আছে কি হবে, চিহ্ন নিচে যেটা আছে কি আছে r-1। এই যে এটাই হলো r-তম পদ। এটা কি r-তম পদ, বুঝছেন এটা? নাম জানেন বলেন আগে, বুঝছেন এটা? r-তম পদ হলো এই যে। এখন দেখেন এটাকে আমি r-তম পদ, এটা নিয়ে আমি কাজ করতাম কিন্তু এখানে আমাদের অনেকগুলো মাইনাস আছে এবং এটা নিয়ে কাজ করা খুব বেশি একটা ঝামেলা হয়ে যায়। এজন্য এটাকে সুন্দর একটা ফরম্যাট নিয়ে আসার জন্য আমরা r-তম পদ বের না করে r+1তম পদ বের করব আমরা। তো দেখো এখন আমরা কি বের করব, r+1তম পদ। একটু খেয়াল করবে, দেখো r+1তম পদ, r+1তম পদটা আমরা বের করব। তো r+1তম পদ বের করতেছি মানে যেখানে r ছিল এখানে আমি কি বলেছি বলো তো দেখি, r+1। তার মানে এইখানে যেখানে r আছে এখানে কি হয়ে যাবে, r+1 হয়ে যাবে। যেখানে r আছে এখানে হয়ে যাবে r+1। তাহলে দেখো nc r এর জায়গায় কি হয়ে যাবে r+1 আর কি আছে -1 আছে। দেখো x n- যেখানে r আছে এখানে কি হবে বলেন, r+1 এর পাওয়ার ওকে, যেখানে r আছে কি হবে r+1 -1। এখন দেখো এখানে কি কি আসছে দেখো তো, nc কি চলে আসলো ncr। এখানে কি আসে দেখেন তো, এটা তো কাটটা n-r। এখানে কি আসছে দেখো তো এর পাওয়ার r। এটা কি আমরা বলবো, কি বলবো এটাকে r+1তম পদ। এটাই হলো r+1তম পদ। দেখো এটা আমরা খুব বেশি ব্যবহার করব, একবারে অঙ্কগুলো করার ক্ষেত্রে এটা আমরা খুব ব্যবহার করব। এইটুকু একটু লিখেন আপনারা, r+1তম পদটা একটু লিখেন। r+1 চাইলে সবকিছু লিখতে পারেন, আর না হলে r+1তম পদটা একটু লিখে নেবেন। খুব বেশি মনোযোগী হতে হবে। দেখো সূত্রটা কিভাবে আসছে আমরা একটু লিখে দেব, একটু খেয়াল করব, খুব বেশি খেয়াল করব। দেখো এই সূত্র অ্যাপ্লাই করতে হবে তো আমাদেরকে।
দেখো আমি বলছি r প্লাস 1 তম পদ, কি বলছি বলো তো দেখি, r প্লাস 1 তম পদ। তাহলে এই যে 1 সব সময় লাগবে এই সূত্র অ্যাপ্লাই করতে হলে, এখানে 1 সব সময় লাগবে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো দেখো আমি যখন r প্লাস 1 তম পদ বলছি, একটু খেয়াল করো দেখি ওদিকে ওদিকে, r প্লাস 1 তম পদ যখন আমি বলছি, দেখো এখানে গাব যা ছিল, দেখো nc এখানে যেটা আছে দেখো এটা চলে আসছে, nc এখানে যেটা থাকবে এটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা এরপরে প্রথম পদের গাব কি হয়, এটা মাইনাস এটা মাইনাস, ঠিক আছে, n মাইনাস r এখানে যাই থাকবে ওই দুটোর বিয়োগফল হবে এখানে। আর দ্বিতীয় পদের গাব কি হবে বলতে দেখি, এখানে যেটা আছে এটা সব সময় দ্বিতীয় পদের গাব হবে, ঠিক আছে। ওকে, এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা দেখো আমি 3 নাম্বার 2 নাম্বার পদটা বের করতে চাই, আর 3 নাম্বার পদটা বের করতে চাই। কত নাম্বার পদ বের করতে চাই? তৃতীয় পদ বের করতে চাই। তাহলে তৃতীয় পদ বের করতে এই সূত্র সাহায্যে যদি আমি করতে চাই, তাহলে তৃতীয় পদকে আমি কিভাবে লিখতে হবে বলতো দেখি? 2 প্লাস 1 তম পদ লিখতে হবে না? 2 প্লাস 1 তম পদ লিখতে হবে না? তাহলে দেখো আমি লিখি, দেখো 2 প্লাস 1 তম পদ, 2 প্লাস 1 তম পদ, 1 তম পদ। তাহলে কি আসবে দেখো তো, nc কি হবে? nc দেখো r এর জায়গায় কি আছে বলতো দেখি? 2 আছে, তাহলে কি হবে এখানে 2 হয়ে যাবে, এই যে দেখো r এর জায়গায় r, তাহলে এখানে r এর জায়গায় 2 আছে, এইজন্য nc কি হবে? nc 2 হবে। এখন প্রথম পদ কি আছে বলো? x। প্রথম পদের গাব কি হয়? এটা মাইনাস এটা মাইনাস এটা, তাহলে দেখো n মাইনাস 2। দ্বিতীয় পদের গাব কি হবে দেখো তো, দ্বিতীয় পদ y, y এর গাব কত হবে? 2 হয়ে যাবে। দেখো তুমি 3 নাম্বার পদটা পাইছো না? দেখো এটা 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 3 নাম্বার পদ পাইছো না? দেখো তো, দেখো 3 নাম্বার পদ পাইছো না? পাইছো, তাহলে 4 নাম্বার পদ বের করতে পারবো না আমরা, বলো 5 নাম্বার পদ, 6 নাম্বার পদ, 100 নাম্বার পদ, 500 নাম্বার পদ, 1000 কোটি নাম্বার পদ, যাই বলুক না কেন আমরা সব কিছু এখন আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো। এখন আমরা 10 নাম্বার পদটা বের করব, কে বলে দিবা? দাদি বলে দিবা, দাদি বলো 10 নাম্বার পদ প্রথমে আমরা কি লিখবো এটা বলো? 9 প্লাস 1 তম পদ। ওকে 9 প্লাস 1 তম পদ লিখবো। ওকে ওকে বলে দাও, এখন কি হবে বলো? nc 9। ওকে এরপরে x হবে 9 মাইনাস x এর পাওয়ার না, হ্যাঁ n মাইনাস 9। ওকে তারপরে y হবে 9, y এর পাওয়ার কত হবে? 9 হয়ে যাবে, বুঝছেন? বলেন, আপনি বলেন 11 নম্বর পদটা বলেন, 11 নম্বর পদ 10 প্লাস 1, প্রথমে কি লিখবো আমরা? 10 প্লাস 1, 10 প্লাস 1 তম পদ, 10 প্লাস 1 তম পদ কি হবে বলো? nc 10। ওকে এরপরে x n minus n মাইনাস 10। ওকে y 10, y এর পাওয়ার হয়ে যাবে 10, ঠিক আছে। ওকে বুঝছি তো আমরা? ওকে ওকে এবার কি বলবেন? না ওকে বলো, রোজা বলো, তুমি কত নাম্বার পদ বের করতে চাও এটা বলো আগে। ওকে তাহলে তুমি 12 নাম্বার পদটা বের করে দাও, বলো 12 নাম্বার পদ কি লিখবো প্রথমে? কি লিখবো প্রথমে? আর কেউ বলবা না কিন্তু, 11 প্লাস 1 তম পদ। ওকে তম পদ, প্রথমে nc 11। ওকে x এর পাওয়ার কি হবে? n মাইনাস 11। ওকে y এর পাওয়ার কি হবে? 11 হবে। ওকে আর কে বাকি সবাই তো বাকি। ওকে কে বলবো? রেনুমা বলো, এটা 15 নাম্বার পদটা কি হবে বলো? 15 নাম্বার পদ। হ্যাঁ আচ্ছা ওকে বলো কি হবে? 14 প্লাস 1 তম পদ, 1 তম পদ nc 14। ওকে এরপরে x power 9 n minus 14, n minus 14 y এর পাওয়ার 14। ওকে আর কে আমি লাগবে পারবা তো নাকি? আরিশ আপনি কিটা বুঝছেন নি? আচ্ছা দেখো বুঝতে পারো। আচ্ছা তাইলে দেখো আমরা এইটুকু বুঝলাম যে কোন একটা দ্বিপদীর বিস্তার না করে যত নাম্বার পদগুলো তত নাম্বার পদ আমরা বের করতে পারবো, ঠিক আছে। এবার মুখে মুখে হিসাব করে বলবো।